নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের প্রত্যেক সনাতনী মানুষকেই ছুঁয়ে যাবে। এখানে লক্ষ্য করুন, আমি একটি পোস্ট করেছিলাম, এটা ভালো করে দেখুন। আমি কাছে নিয়ে কিছুক্ষণ ধরছি। কি দেখছেন? একটি 21-22 বছরের ছেলে তাদের বাড়িতে সরস্বতী পুজো করছে, তাই তো? এবার আমার পোস্টটি কি ছিল আমি আগে পড়ছি, শুনুন। এই ছবিটিতে মা সরস্বতীর অর্চনা করছে যে সে আমার ছাত্র, নাম শুভম কুণ্ডু। সে মাধ্যমিকে ব্লকে ফার্স্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে 7ম স্থান পেয়ে বর্তমানে ভারতবর্ষের একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সে পড়াশোনা করছে। সে তার বাড়িতে সরস্বতী পুজো করছে, কারণ আমি তাকে ছোটবেলা থেকে যখন বিদ্যা শিক্ষা দিয়েছি, পড়িয়েছি, তখন তাকে এটি বুঝিয়েছি যে একজন মানুষ কেন সরস্বতী পুজো, একটি ছাত্র কেন সরস্বতী পুজো নিজে কেন করতে পারবে না। এই ছাত্রটি শিক্ষায় দীক্ষায় খুবই ভালো, আপনারা বুঝতেই পারছেন। পরিবারটি একদম প্রান্তিক, তার বাবা একটি টোটো চালায় এবং সেই ছেলেটিকে প্রতিটি মুহূর্তে জীবন সংগ্রামের মুখোমুখি হতে হয়। এখানে একটি প্রশ্ন ছিল আমার, যে কোনো কিছু সংস্কার করতে গেলে সেটি নিজের পরিমণ্ডল থেকে শুরু করা উচিত। আমি ভেবেছিলাম এটি ফেসবুকে একটি গ্রুপ, নাম বলছি না কারণ তাদের কিছু বিধিনিষেধ আছে, সেই গ্রুপে আমি এটিকে পোস্ট করেছিলাম এবং ভেবেছিলাম যে আমার একটি ভ্রান্ত ধারণা ছিল যে সবাই এটিকে খুব ইন্সপায়ার করবেন, সবাই বলবেন যে হ্যাঁ এটাই তো হওয়া উচিত। কিন্তু আশ্চর্যের সঙ্গে এমন কিছু জিনিস লক্ষ্য করেছি, সেগুলি আজকে সামনে তুলে ধরব। আপনারাও বলবেন যে কোন সমাজের মধ্যে আমরা অবস্থান করছি। পরপর কমেন্টগুলি তুমি পড়ো, আমি একদম প্রথম কমেন্ট থেকে আসছি, পরপর নামগুলো বলবে। দীপ ব্যানার্জি, ভালো উদ্যোগ, কাস্ট এবং কাস্ট সার্টিফিকেট মুক্ত ভারত হোক। এর উত্তরে প্রদীপ ব্যানার্জি আবার বলেছেন দীপ ব্যানার্জিকে, একদম চাকরি থেকে শিক্ষাক্ষেত্র সবকিছুর ক্ষেত্রেই কোঠা মুক্ত হোক ভারতবর্ষ থেকে। মানে তিনি বলেছেন যে এই সংরক্ষণের বিরুদ্ধে গিয়ে সমাজের সর্বস্তর থেকে জাতপাত এবং সংরক্ষণ ওঠানোর কথা তিনি বলেছেন। এই প্রসঙ্গে রিক মুখার্জি প্রদীপ ব্যানার্জিকে বলেছেন, একদম ঠিক দাদা, সব মন্দিরের ও কাস্ট সিস্টেম বন্ধ হলেই এই এসটি এসসি বন্ধ হবে। যেটা এখন কিছু কিছু দক্ষিণ ভারতের মন্দিরে আছে, যে সেখানে প্রকৃত শিক্ষিত মানুষকে পূজার হিসাবে গ্রহণ করা হয়। যে একজন জন্মসূত্রে, শুধুমাত্র জন্মসূত্রে তার পদবী চক্রবর্তী হতে পারে, তার পদবী মিশ্র হতে পারে, ঝা হতে পারে, ভট্টাচার্য হতে পারে, ব্যানার্জি হতে পারে, লাহিড়ী হতে পারে, শুধুমাত্র জন্মসূত্রে একজন কেন প্রায়োরিটি পেয়ে ধর্মীয় কাজে তারাই কেন সবসময় এগিয়ে থাকবেন? এখানে আমরা তাকেই বেশি এগিয়ে রাখবো না যে মানুষটি সদ্গুণ সম্পন্ন, যে মানুষটির অন্তর আছে, বিবেক আছে, যার হৃদয় পরার্থে কাঁপে, যার অন্তরের বাণী হচ্ছে যে বহুজন সুখায়চ বহুজন হিতায়চ। এইরকম মানুষই তো সমাজে সর্বগ্রণ্য হওয়া উচিত, শুধু জন্মসূত্রে হওয়া উচিত। আপনি কি মনে করেন? দীনেশ রায় প্রদীপ ব্যানার্জিকে বলেছেন সহমত। দীপ ব্যানার্জি বলেছেন রিক মুখার্জিকে তাও হবে না, মানে তিনি প্রথমে নেগেটিভ, যে কোনোভাবে এটা সম্ভব নয়। এবার সুবীর চ্যাটার্জি, ভালো তো, ট্রেন্ড সেট করতে চাইছেন কিন্তু হবে না। বলছে ভালো, ট্রেন্ড সেট করতে চাইছেন, মানে এটা চালু করতে চাইছেন তো, কিন্তু হবে না, মানে একটা নেতিবাচক ধারণা পোষণ করেছেন। অমিতাভ দাশগুপ্ত, আমি পড়ছি অমিতাভ বাবুর এগুলো সংলাপগুলো শুনুন। অমিতাভ দাশগুপ্ত, তিনি কিন্তু সমাজে, তার প্রোফাইলটা দেখছিলাম, বেশ উচ্চবিত্ত। তিনি ইজিপ্টে, মিশরে ঘুরতে গিয়েছেন এবং তিনি কিন্তু যে দিন আনি যজমানি করে যে ব্রাহ্মণ তাও নয়, দাশগুপ্ত বুঝতেই পারছেন, কায়স্থ।
এটা মানে জন্মসূত্রে। আমি কিন্তু এই যে ব্রাহ্মণ কায়স্থ মানে এই যে বর্ণ এখন সমাজ থেকে তো চলে গিয়েছে, এখন আমরা জাতপাতে নিয়ে মেতে রয়েছি। তিনি কি বলছেন, সংস্কার করতে গেলে অধিকার থাকতে হয়, সংস্কার করতে গেলে অধিকার থাকতে হয়। সংবিধান সংস্কারের অধিকার কি সবার আছে? আছে শুধু সংসদের, তাও সেখানে ভোটাভুটির ব্যাপার আছে। তাহলে ধর্মীয় সংবিধান সংস্কার করতে গেলে ধর্ম সংসদ ডেকে শাস্ত্র বিশেষজ্ঞ সাধু সন্তদের মতামত নিয়ে ভোটাভুটি করে করা উচিত। অঙ্গং যা কিছু দিলেই সেটা সংস্কার বলে না, যথেচ্ছাচার বলে। একটি ছাত্র তার নিজের সরস্বতী মাকে নিজে পুজো করছে, এটা অঙ্গং চং, এটা অঙ্গং চং। যে ছেলেটি উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক করে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেটি অঙ্গং চং। আর যে মানুষটি কিছু জানে না, বাড়িতে এসে কিছু মানে মন্ত্র আওড়ে যাচ্ছে, যার একটা শুদ্ধ উচ্চারণ নেই, সেটি খুব সংস্কারপন্থী। এবার সেখানে আমরা তখন বাধ্য হয়ে বলতে বাধ্য হয়েছি যে আপনার মতো মানুষ সমাজে যতক্ষণ আছে ততক্ষণ রামমোহন বিদ্যাসাগরকে 1000 বার জন্মগ্রহণ করতে হবে, 1000 বার জন্মগ্রহণ করতে হবে। এই শুনে তখন তিনি বিষোদ্গার করেছেন। তিনি বলেছেন, বিদ্যাসাগর জন্মালে নিশ্চয়ই হবে, কিন্তু আপনারা তো আর বিদ্যাসাগর নন, তাই আপনাদের বক্তব্যের দাম ফুটো পয়সাও নয়। ভাবুন, তখন আমরা বলেছি যে আমার বক্তব্যের দাম কত? এখানে আমার মানে আমি একা নই, এ সমাজের একটা ছবি। আমি মানে একজন মানুষ তো নই, এটা গোটা সমাজ প্রশ্ন তুলছে যে এই আমার বক্তব্যের দাম কত তা সময় বলবে। তবে আমি বিদ্যাসাগর রামমোহনের শ্রীরামকৃষ্ণের অনুসারী অবশ্যই। এরপর মৌলি এস ব্যানার্জি এমন কিছু নোংরা ভাষা, এমন কিছু নোংরা কথা লিখেছিলেন, সেগুলোকে হিডেন করতে বাধ্য করেছি। না, লক্ষ্য করুন, মৌলি এস ব্যানার্জি অকাট মূর্খ এইসব শ্রেণী। এরা অকাট মূর্খ বললেও এদের কম বলা হয়। এদের পেটে জ্ঞান বিদ্যা কিচ্ছু নেই। এদের পেটে কখনো এদেরকে জিজ্ঞাসা করবেন, কোনোদিন শ্রীমদ ভগবদ গীতা একটি শ্লোক বলতে পারবে না, 700 শ্লোকের মধ্যে একটি শ্লোক বলতে পারবে না। এদের শব্দ উচ্চারণকে বাঁদরের চিৎকারের সঙ্গে ছাড়া আর অন্য কিছু বলা যায় না। সে যাই হোক, এবার বিশ্বতোষ ভট্টাচার্য বলছেন, বিদ্যাসাগর আবার কাকে ব্রাহ্মণ বানিয়েছিলেন শুনিনি তো। এসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমি তখন বললাম যে সমাজ সংস্কারের উপমাটা একটু বুঝুন, রূপকটা একটু বুঝুন দয়া করে। তখন ওই অমিতাভ দাশগুপ্ত তিনি বলছেন, সমাজে কোনটা সংস্কারযোগ্য আর কোনটা নয় সেটা কে ঠিক করবে? মানে একজন নিজের ভগবানকে, নিজের আরাধ্য মা সরস্বতীকে নিজে পুজো করবে, তার ঠিকাদার বসে আছেন এই অমিতাভ দাশগুপ্ত আর এই বিশ্বতোষ ভট্টাচার্য। এরা ধর্মশাস্ত্র বিশেষজ্ঞ না হলে কেউ একটা কিছু বলে দিলেই হলো। মানে ধর্মশাস্ত্র বিশেষজ্ঞ বলতে উনি কি বুঝিয়েছেন? কাকে? মানে সেই সব শ্রেণী যে বিশাল ধর্মসভা বসাবে। আরে বিশাল ধর্মসভা বসিয়ে ইতিহাস জানেন কি হয়েছিল? যখন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করতে চেয়েছিল, এই ধর্মসভা সে তাকে আটকিয়েছিল। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করতে চেয়েছিলেন, এই সব ধর্মসভা তাকে প্রতিহত করতে চেয়েছিল, তাদের নোংরা কদর্য ভাষা আক্রমণ করেছিল। বিশ্বতোষ ভট্টাচার্য আবার বলেছেন কোন সংস্কার? সুদীপ চক্রবর্তী, অমিতাভ দাশগুপ্ত, বিশ্বতোষ এদেরকে একদম ঠিক বলেছেন। স্বাভাবিক, রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিবারণ করতে চেয়েছিলেন, রাজা রামমোহন রায় যতগুলো ভোট পেয়েছিলেন তার মানে কয়েকশো গুণ এর বিরুদ্ধে পড়েছিলেন। মানুষ চেয়েছিল রাধাকান্ত দেবের নেতৃত্বে সতীদাহ প্রথা থাকুক। আপনি কি মনে করেন শুধুমাত্র গলায় একটি পৈতে থাকলেই, শুধুমাত্র একটি ব্রাহ্মণ পদবী থাকলেই সে পুজো করতে পারবে? আর আপনি যতই ভগবানের প্রতি একনিষ্ঠ হন, আপনার শিক্ষাগত যোগ্যতা থাকুক, আপনার আগ্রহ থাকুক, আপনার ভক্তি থাকুক, আপনার ত্যাগ থাকুক, দয়া থাকুক, মায়া থাকুক, মমতা থাকুক, আপনি তার আরাধনা করার যোগ্যতা নিজের অন্তরকে একবার জিজ্ঞাসা করুন। আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। এর আগের দিন আমাদের একজন শ্রোতা নাম বলরাম শিকদার, তিনি বলেছেন, অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার ভিডিও পাওয়ার জন্য আমি আসাম থেকে বলছি, আমার নাম বলরাম শিকদার। তার নাম আজকে আমরা উল্লেখ করলাম।
আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র টিআরপি বাড়ানো নয়, এই চ্যানেলের উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে সমাজ চেতনা, ধর্মীয় চেতনা জাগ্রত করা। এই কথাগুলো শুনে আপনাদের কি বক্তব্য সেটাও আমাদের কমেন্ট করবেন। এবার অভিজিৎ সাহা তিনি একটি ভালো কথা বলেছেন, তার অনেক ব্যাপারে তার সঙ্গে আমাদের মতানৈক্য হয়েছে। তিনি বলেছেন, আপনি রাজনীতির সাথে আধ্যাত্মিকতা এক করবেন না। অমিতাভ দাশগুপ্তকে বলেছেন, রাজনীতি সমষ্টিকে নিয়ে হয়, যা আমরা সচরাচর দেখে থাকি, কিন্তু আধ্যাত্মিকতা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ঈশ্বর সেবার ভাব কখন কার মধ্যে জাগরিত হবে সেটা কেউ জানে না, আর সেই জাগরণের প্রথম ধাপ বোধ হয় পূজার প্রতি আগ্রহ। কি সুন্দর কথা। তাই সাধু সন্তদের বোর্ড বসিয়ে কোনো সমাধান হবে বলে মনে হয় না, কোনোদিন হয়নি। আর একটা কথা যেটা মনে হয়, ওই ছেলেটি বোধ হয় বৈশ্য সম্প্রদায়ের এবং অলম্বায়ন গোত্র, তাহলে অসুবিধা কোথায়? তিনি তার মত জানিয়েছেন। এবার অমিতাভ দাশগুপ্ত অভিজিৎ বাবুকে বলেছেন, আধ্যাত্মিকতা ভাবের চেয়ে অনেক প্রতিষ্ঠান বিরোধিতার ভাবটা বেশি প্রাধান্য পেয়েছে। স্বামী বিবেকানন্দ বা রানী রাসমণি বর্ণে অব্রাহ্মণ। আচ্ছা, বর্ণে অব্রাহ্মণ। আমরা স্বামী বিবেকানন্দকে শুধু ব্রাহ্মণ বলবো না, তাকে আমরা বলবো ব্রাহ্মণের শিরোমণি। তিনি বীর সন্ন্যাসী বিবেকানন্দ। তাকে ব্রাহ্মণ কায়স্থর শ্রেণীভুক্ত করাটা অর্বাচীনতা মাত্র। আচ্ছা বলুন তো, অভয়চরণ দেকে তো সবাই চেনেন। অভয়চরণ দে নামটা পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, আমি ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কথা বলছি। তিনিও তো দে পদবী। তা কই চক্রবর্তী, ভট্টাচার্য, এই তো পদবী তো লাগেনি। আর একজনের কথা বলি, যার গান আপনারা শোনেন মুগ্ধ হয়ে, ভবা পাগলা। তার পদবী ছিল পূর্বাশ্রমে সাহা। তিনিও তো বিবাহিত ছিলেন। তবে শুধুমাত্র ভক্তি আরাধনার জন্য, ঈশ্বরকে আবাহন করার জন্য শুধুমাত্র পদবীটাই কি এখানে প্রাধান্য পাবে? তিনি এখানে বলছেন যে তিনি ধর্মপ্রচার করেছেন বা মন্দির প্রতিষ্ঠা করেছেন রানী রাসমণির ক্ষেত্রে। পৌরোহিত্যর জন্য তিনি কিন্তু গদাধর চট্টোপাধ্যায়কে নিয়োগ করেছেন। নিজে বামনি সাজতে যাননি। রামমোহন, বিদ্যাসাগর, রানী রাসমণির যুগ পার হয়ে কোন যুগে বসবাস করছি ভাবুন। অনধিকার চর্চা করেননি, অর্থাৎ পুজো করতে গেলে রানী রাসমণি সিরিয়ালে দেখেছি তৎকালীন সেই তান্ত্রিক ব্রাহ্মণ সম্প্রদায় এসে তাকে বাধা দিয়েছেন। এই অমিতাভ দাশগুপ্তের মতো মানুষ থাকলে আজকে এনারাও তো লাঠি সোটা হাতে এগিয়ে যেতেন। অধিকার বলে কিছু হয়, আধ্যাত্মিক তৃষ্ণা ভালো কথা, সে গৃহ পূজা করতে পারে, নাম জপ সংকীর্তন, গীতা রামায়ণ মহাভারত পুরাণ আদি পাঠ করতে পারে, সাধুসঙ্গ ভগবত কথা শ্রবণ ইত্যাদি করুক না, কে বারণ করছে? শ্রবণ করতে পারে, পাঠ করতে কেন পারে না? সে ভক্তি দেখতে পারে, কেন ভক্তি কাজে সে যদি আরতি করে, সে যদি পূজা করে, সে যদি মন্ত্রোচ্চারণ করে, সে যদি যজ্ঞ করে, তাকে বাধা দেবেন কে? তাকে বাধা দেবেন এই অমিতাভ দাশগুপ্তর মতো মানুষরা। এরা কি সমাজের ঠিকাদার? তখন অভিজিৎ সাহা খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন, তাহলে আপনি ঋষি সত্যকাম ও জবালাকে কি বলবেন? কারণ ঋষি সত্যকাম তিনি শূদ্রা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, জবালা শূদ্রা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তারা ব্রাহ্মণ হননি। তাদের ব্রাহ্মণ হওয়া কে আটকেছিল? আমরা জানি বিশ্বামিত্র তিনি তো ক্ষত্রিয় ছিলেন, কিন্তু নিজের তপস্যা গুণে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। আর স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত সঙ্গে কিন্তু এই ধরনের জাত বিচার করা হয় না। রামকৃষ্ণ মিশনের যখন একজন সন্ন্যাসী হন, তখন কি তার পূর্বাশ্রমের পদবী দেখা হয়? চট্টোপাধ্যায় ছিল না দাস ছিল? তিনি ধোপার ঘরের না মুচির ঘরের? লাটু মহারাজকে মনে আছে? বিহারি ছিলেন, তার গ্রামের বাড়ি ছিল, পৈতৃক বাড়ি ছিল বিহারে। লাটু মহারাজ, তার আধ্যাত্মিকতায় কেউ তো আটকাতে পারেনি। এই ধরনের জাত বৈষম্য বিচার বরদাস্ত করা হয় না। এখানে সবাই যে কোনো পূজা করতে পারে, যদি সেই সন্ন্যাসী বা ব্রহ্মচারী পুজোয় আগ্রহী হয়, বা তার মধ্যে যদি সেই স্পার্ক মানে সেই স্ফুলিঙ্গটা থাকে। কাশ্যপ গোত্র ব্রাহ্মণেরও হয়, শূদ্রেরও হয়, তাহলে এক ছেলে পূজা করবে, অন্যজনে সেটার থেকে বঞ্চিত হবে কেন? তাহলে সেই ক্ষেত্রে গোত্র বা শব্দটা মুছে দিন,
শূদ্র এবং ব্রাহ্মণ উভয়ের পিতা মারা গেলে চরু রান্না করে পিণ্ডদান করেন, তাহলে এইখানেও নিয়ম করে দেওয়া উচিত। এই সমাজ রায় সমাজের এই যে অন্তজ শ্রেণী বলেন, তথাকথিত পশ্চাৎপদ শ্রেণী বলেন, তাদেরকে একসময় চণ্ডাল বলে দাগিয়ে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণের কথা জানুন, শূদ্র জাগরণের কথা আরেকবার পড়ুন। তখন অমিতাভ দাশগুপ্ত এবার লিখছেন, সত্যকামকে ব্রাহ্মণত্বে উন্নীত করেছিলেন কোন ঋষি তার গুণ বিচার করে। এক্ষেত্রে যদি বিদগ্ধ মহাপুরুষ বা সাধুসন্ত মহাত্মা কাউকে সেই স্তরে উন্নীত করেন, তাহলে একরকম। কেন? আমি তার শিক্ষাগুরু, আমি তাকে ব্রাহ্মণত্বে উত্তীর্ণ করলাম, আপনি এবার কি বলবেন বলুন? আমি তাকে ছোটবেলা থেকে পড়িয়েছি, তাকে মানুষ করেছি, আমার হাত দিয়ে অসংখ্য সমাজের উচ্চ 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 শ্রেণীতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছেন, আমি তাকে ব্রাহ্মণত্বে উন্নীত করলাম। এবার আপনি কি জবাব দেবেন সেটা বলুন। সাধু সন্ত মহাত্মা, সাধু সন্ত মহাত্মা মানে আপনি রাম রহিমকে খুঁজছেন, আসারাম বাপুর মতো কাউকে দিয়ে মানে সার্টিফাই করাতে চাইছেন, তাই নাকি? এখন তো লোকে নিজে ইচ্ছা মতো যা ইচ্ছা করছে। কোম্পানিতেও প্রমোশন পেতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগে। কেউ ইচ্ছা হলো আর আমি কাউকে ডিরেক্টর বলে দাবি করতে পারবে না। সবকিছুর সীমা অধিকার আছে। আর রামকৃষ্ণ মিশন বা ইসকনের কথা বললেন, মিশন তো নিজেদের হিন্দু বলে মানতে চাইনি। তিনি আমার বিরোধিতা শুধু করেননি, সমাজের বিরোধিতা করেননি, এবার তিনি রামকৃষ্ণ মিশনকেও কাঠগড়ায় দ্বারা করালেন। আর ইসকন কৃষ্ণ ভজনা করলেও শাস্ত্র মানার ধারে কাছে যায় না। ইসকনের নখাগ্র আপনি হতে পারবেন? তারা সারাটি জীবন দিয়ে দেয় এই সনাতন ধর্ম প্রচার করার জন্য। মহানামব্রত ব্রহ্মচারী ইসকনের সম্বন্ধে কি বলেছেন একটু ঘেঁটে দেখুন। হ্যাঁ, আমি বলছি, মহানামব্রত ইসকন সম্পর্কে বলেছিলেন যে তারা বৈষ্ণব হতে পারে কিন্তু হিন্দু নয়, কারণ সে প্রসঙ্গ আলাদা। তারা বৈষ্ণবের যে ভাবটাকে গোড়া থেকে ধরতে চেয়েছেন বলে তাদের সঙ্গে কিছু মতানৈক্য হতে পারে, ডিবেট হতেই পারে। আমি এর আগে আমার একটি ভিডিওতে, যেটি অনেক মানুষ শুনেছেন, যে রামকৃষ্ণ মিশন এবং ইসকনের মতাদর্শগত পার্থক্য। আমি দুটি সংস্থাকে শ্রদ্ধা করি, কিন্তু লক্ষ্য করে দেখবেন, আপনি দেখুন রবীন্দ্রনাথের সঙ্গে যখন নজরুলের তুলনা করছেন, রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের তুলনা করছেন, দুইজনই তো মহান কবি। আপনার মনে হতে পারে নজরুলের ভজনগুলো আপনার প্রাণকে ছুঁয়ে যায়, আবার রবীন্দ্রনাথের যে আধ্যাত্মিক পর্যায়ের যে গানগুলি আছে সেগুলিও আপনাকে এক উপনিষদের যুগে নিয়ে যায়। সেই জন্য একজনের প্রশংসা করতে গেলে আর একজনের যে নিন্দা করতে হবে, এই রকম শিক্ষা এই অমিতাভ দাশগুপ্ত বাবুর মতোই লোকেরা দিয়ে থাকেন। এবং সবচেয়ে বড় জিনিস জানেন, এই অমিতাভ দাশগুপ্ত মতো মানুষগুলি, এরা কিন্তু দিন আনি দিন খায় এই যজন যাজনের সঙ্গে যুক্ত নন। এনারা দেশীয় কোনো শিক্ষা দীক্ষার প্রতি খুব যে এনাদের দরদ আছে তা নয়, নিজেদের দেশের কৃষ্টির প্রতিও কোনো কালচারের প্রতিও যে এদের ভালোবাসা আছে তা নয়। এনারা ছুটি পেলে বিদেশ ঘুরতে যান, শুধু একটা গলায় পইতে রেখে নিজেদের ব্রাহ্মণত্ব জাহির করেন, আর পরহিতে উপদেশ দেওয়া ছাড়া এনাদের কোনো কর্মে কোনোদিন পাবেন না। এবার অভিজিৎ সাহা অমিতাভ দাশগুপ্তকে কি বলছেন একটু দিন পর জল খেয়ে নিই। যত মত তত পথ। যাদের মূল ভাবধারা তাদের কোনো নির্দিষ্ট সেট বেঁধে রাখতে পারে না। আপনি স্বামীজি মহারাজের কথা বলেন বলে ওনাদের নামটা উঠল, আর ইসকন তো নাম মহাত্ম প্রচারের প্রতি, ওনারা নামেই সন্তুষ্ট। রইল কর্মচারীর ডিরেক্টরশিপ, সেটা বেতনভোগ কর্মচারীর জন্য, স্বাধীন ব্যবসায়ের জন্য নয়। ব্যবসায় দরকার জনসমর্থন, লোকেদের বিশ্বাস আস্থা, সেখানে সেই কর্মচারী সেই নির্ণয়কারী। তাই ভবিষ্যৎকে কালের হাতে ছেড়ে দিন। আপনি আমি কি বললাম সেটাতে কিচ্ছু আসবে যাবে না, বরং বেশি তর্কাতর্কি করলে আসল ফোকাস থেকে বিচ্যুত হবেন। ঠিকই বলেছেন অভিজিৎ সাহা, তাকে একদম ঠিক কথা বলেছেন। এবার মৌলি এস ব্যানার্জি, তিনি বলেছেন, যাই বলুন
স্বাধীনতার এত বছর পরও প্রায় 3-4টে প্রজন্ম ধরে সংরক্ষণের সুবিধা নিয়েও নিম্নবর্ণের চিন্তাভাবনা আজও উন্নত করা গেল না। 2টো ডিগ্রি নিয়েও তারা আজও ভাবছে ব্রাহ্মণদেরকে বাঁদরের মতো নকল করবে কিভাবে, অথবা ব্রাহ্মণ পরিবারের ছেলে মেয়েকে বিয়ে করে মিশ্রিত হয়ে নিজেদেরকে ব্রাহ্মণের স্তরে ওঠাবে কিভাবে। সাধারণের ট্যাক্সের এত টাকা সরকারি প্রকল্পে এত বছর ধরে ব্যয় করেও ছোটলোক সেই ছোটলোকই থেকে গেল। কুণ্ডু প্রসঙ্গত ওবিসিতে পরে করে তিনি হা হা করে হাসি দিয়েছেন। এই মৌলি এস ব্যানার্জিকে জানাই, অল্পবিদ্যা ভয়ঙ্করী বলে যে শব্দটি আছে না, এটা এনার সম্পর্কে প্রযোজ্য। কারণ থাক, আর এনার সম্পর্কে কিছু বলতে রুচিতে পাচ্ছি। সঙ্গীতা ভট্টাচার্য এটাকে সাপোর্ট করেছেন। লক্ষ্য করুন, মৌলি ব্যানার্জি এটিকে যতটাই বিষোদ্গার করেছেন, সঙ্গীতা ভট্টাচার্য ঠিক ততটাই সাপোর্ট করেছেন। এবার চক্রবর্তী বলে একজন, অহেতুক কিছু কথা। প্রথমত সংস্কার বলতে ঠিক বোঝা গেল না যে এটাকে কি সংস্কার, উনি বুঝতে পারেননি। যদি আপনি ওনার পদবী কুণ্ডু ভেবে বলে থাকেন তবে জানাই পুরোহিত হবার যোগ্যতা সবার আছে, পুরুষ মহিলা এবং উভয় লিঙ্গ। আদিকাল হতেই এটা প্রচলিত। দ্বিতীয়ত, আপনি যদি পদবী নির্ভর করে কিছু বোঝাতে চেয়েছেন তবে জানাতে আগ্রহী। আপনার লেখনীর মাধ্যমে জানতে পারলাম আপনি একজন শিক্ষক, সমাজে 365 দিনের সমাজকর্মী। এটা উদ্বুদ্ধ করুন, বিদ্যা আরোহণ থেকে শুরু করে জীবনের প্রত্যেক পেশাদার, অপেশাদার, প্রবেশিকা বা অন্য কিছু তার যোগ্যতার থাকতে নিজের জাত প্রথা না দেখায় ভালো থাকবেন। মানে তাকে সবকিছু হতে পারে, সে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সবকিছু হতে পারবে, শুধু নিজের পুজোটা সে করতে পারবে না। আচ্ছা, এই যদি বাড়ির পুজোটা বাদ দিয়ে ধরুন একটা ক্লাবের পুজোই যদি করত, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত না? এটা সমাজের পক্ষে সর্বাঙ্গীন কুশল হতো এবং সনাতনের পক্ষে সবচেয়ে ভালো হতো। সনাতনের সবচেয়ে বিপদ কোথায় জানেন? আমরা যারা সনাতন ধর্মাবলম্বী নয় তাদেরকে বিপদ বলে ভাবি, ভুল ভাবি। আমরা বাস্তব অভিজ্ঞতা দেখেছি, ভুল ভাবি। সনাতনের সবচেয়ে বড় বিপদ সনাতনের ভেতরেই আছে। এই সম্প্রদায়রা যারা সনাতনকে কোনোদিন একাত্ম করে না, যারা আপনার পাশের ভাইকে বোনকে দূরে কিভাবে সরিয়ে দিতে হয় তার ফোন দিয়ে আটে। আচ্ছা, এবার তো দেখা গেছে যে সরস্বতী পুজোয় অনেক মেয়েরাও পুজো করেছে। আমরা এই ভিডিওটা পরের ভিডিওতে আলোচনা করব যে সরস্বতী পুজোয় মেয়েরা কেন করতে পারবেন না। এবার অনেকে সেখানে কি আলোচনা করে জানেন, যে মেয়েদের কিরকম কুৎসিত ইঙ্গিত। মেয়েরা গলায় যে পৈতেটা পরে সেটি কোন দিক থেকে কোন দিকে থাকে, মানে বুঝতেই পারছেন ইঙ্গিতটা কোন দিকে। সুভাষিস দাস বলেছেন, প্রথম পয়েন্টটির সাপেক্ষে কিছু শাস্ত্রীয় রেফারেন্স দিন। তখন চক্রবর্তী বলছেন, আমাদের ধর্মীয় রীতি ও বেদানুসারে হয়ে থাকে, যেমন ঋক, সাম, যজুর্বেদ উপবিত ধারক যে কোনো বর্ণ নির্বিশেষে মহিলা বা পুরুষ নিয়মের মধ্যে থেকে ধারণ করতে পারে এবং সংস্কৃত শব্দ জ্ঞান শাস্ত্রের ধারণা থাকলে পারবে। বলে রাখি, যে ছেলেটির কথা বলা হচ্ছে সে সংস্কৃতে রাজ্যের মধ্যে প্রায় র্যাঙ্ক করা স্টুডেন্ট, কয়েক লক্ষ স্টুডেন্টের মধ্যে। তার সংস্কৃত জ্ঞান নিয়ে অন্য না ভাবলেও চলবে। ভার্সটা বলুন, মানে কোন বেদের কত নম্বর ভার্স জানতে চেয়েছেন। কোথায় পেলেন স্মৃতিশাস্ত্র কিন্তু এসব কিছুই অনুমোদন করে না, আর সমাজ শাসন স্মৃতি দিয়েই হয়। যেমন পণ্ডিত সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, এই নামটি আশা করি আপনারা সবাই জানেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তিনি পিতৃদেব, না একটু ভুল বললাম, দাদা মশাই, ঠাকুর দাদা। পণ্ডিত সুরেন্দ্রমোহন ভট্টাচার্য মহাশয় দ্বারা সংকলিত পণ্ডিত কালীকণ্ঠ কাব্যতীর্থ কর্তৃক সংশোধিত ও 34 নম্বর কালীয় প্রসাদ দত্ত স্ট্রিটের হরিদাস সেট কর্তৃক অবসর প্রেস দ্বারা প্রকাশিত মহেশচন্দ্র পাত্র দ্বারা তিনি একটি বিশদ কিছু আলোচনা করেছেন এবং পাঠিয়ে দিয়েছেন। এবার ভাষাহীন
আমাদের পেজের একটু ডিটেল না দিলে পেজটা বুঝতে পারছি না। তখন বলছেন ইন্টারনেট আর্কাইভ দেখবেন। এবার সুভাষিস দাস বলছেন তিনি এবার এই সরস্বতী পুজোটা বাদ দিয়ে তিনি যাদবপুর ইউনিভার্সিটি, বলেই ফেললাম, যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে পড়লেন, কারণ এতবার ইউনিভার্সিটির নাম এসেছে। সংস্কার মুক্তের থেকেও বড় দরকার যাদবপুরকে জানোয়ার মুক্ত করা। এই যেন বিশাল বড় এক হনু। আরে যাদবপুর ইউনিভার্সিটির স্ট্যাটাস বোঝার মতো বিদ্যা আছে? যাদবপুর ইউনিভার্সিটি রাজ্যের মধ্যে 7ম ইউনিভার্সিটি, 7ম। সেখান থেকে যারা পাশ করে বেরোয়, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কোনো ইউনিভার্সিটিকে দাগিয়ে দেওয়া যায় না, কোনো শিক্ষাক্ষেত্রকে দাগিয়ে দেওয়া উচিত নয়। শুভায়ন মুখার্জি আমাদেরকে বলেছেন ইরিটেটিং আর বোরিং, সারাদিন নিজের জ্ঞান জাহির করে। ওরে অপদার্থ, তুমিও যদি তোমার জ্ঞান থাকে তুমি জাহির করো, আমাদের তো কোনো আপত্তি নেই। তুমি থাকবে কি, তোমার সারাদিন যা বয়স দেখছি ফ্রি ফায়ার গেম খেলে কাটাও, তোমার মতো অর্বাচীন কে আর বলে কিছু লাভ নেই। কৃষ্ণনীল কাজল এরকম একটা ছদ্মনাম। যাদবপুরে কি জেনারেল কোটায় ঢুকেছে? সেখানে ঢোকার সময় কি কাস্ট সার্টিফিকেট জমা দেয়নি? ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে কি কাস্ট সার্টিফিকেটের সুযোগ সুবিধা না নিয়ে কেবলমাত্র নিজের মেধা ও পরিশ্রম দিয়ে সবকিছু করবে? সেরকম যদি করে তবেই এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা। অন্যথা জীবনের সব ক্ষেত্রে কাস্ট হিসাবে পরিচয় দিয়ে কার্যসিদ্ধি করব, আবার ধুতি পরে ব্রাহ্মণ সেজে পুজো পাঠ করে দাবি করব সমাজের সংস্কারে নেমেছি, সেটা কেমন কথা? আর একটা জরুরি কথা, 2 দিন পরে এই ছেলেটি ফেস টুপি পরে তালওয়াত পরে পুজো করলে আপনি দায়িত্ব নেবেন তো? বলা যায় না, যাদবপুর বলে কথা, নাকি তখন সেকুলার আর সাম্যের বুলি আওড়াবেন? আমি তখন তাকে উত্তর দিয়েছিলাম সে জেনারেল ক্যাটাগরিতেই খুব ভালোভাবে সেখানে প্রবেশাধিকার পেয়েছে এবং সে সমাজের প্রান্তিক শ্রেণীতে তার অবস্থান। এ কথা শুনে সে বলেছে, বাহ, আন্তরিকতম ভালোবাসা আর আশীর্বাদ রইল, এগিয়ে যাক আর সমাজকে ওপরে তুলে ধরুক, সত্যই গর্ব করার মতো সন্তান। যাই হোক, ভালো কথা বলেছেন। সুদীপ্ত ব্যানার্জি তিনি বলেছেন বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন, অন্ধ জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু। তবে যে কোনো পূজা অর্চনা ব্রহ্ম সম্পর্কে জ্ঞাত হয়ে করা উচিত। সংযম, অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা, শিষ্টাচার এবং ব্রহ্মজনিত জ্ঞান থাকলেই কোনো জাত বা জাতের পরিমাণ জলের বিচার করা হয় না। একদম সার্থক কথা বলেছেন। তবে দাদা একটা কথা বলি, আপনার বাড়িতে আপনি নিজের বাড়ির পুজোটা, ব্যানার্জি টাইটেল, নিজের বাড়ির পুজোটা নিজে আচার সম্মতভাবে এই এত কিছু জেনে ব্রহ্ম আরাধনা করেন তো কখনো? অথবা আপনার বাড়িতে যে পুরোহিত আসেন, মনে হয় এই সব কিছু তিনি করে আসেন? আমাদের একটি ভিডিও আছে ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণকে, একটু ভিডিওটা শুনুন। ভিডিওটি প্রায় 15-20 হাজার মানুষ দেখেছেন এবং প্রশংসা করেছেন এবং তীর্যক ব্যঙ্গ করেছেন। প্রশংসাটা শুধু এমনি এমনি আসে না যে হলাহল নেব না, শুধু অমৃত নেব, সেটা তো হয় না, কিছুই সম্ভব না। সুদীপ্ত বলছি জাতের পরিমণ্ডল। সুদীপ্ত ব্যানার্জি বলছেন যে ব্রহ্ম জানে তাকে ব্রাহ্মণ এবং বেদজ্ঞ হলে বিপ্র বলা যেতেই পারে। আমি তো বলেছি জন্মনা জায়াতে শূদ্র সংস্কারাৎ দ্বিজচ্যতে বেদ পাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। অর্থাৎ প্রতিটি মানুষই শূদ্র হিসাবে জন্মগ্রহণ করে থাকেন। শূদ্র মানে সার্ভিস, শূদ্র মানে সেবা, শূদ্র মানে নিজেকে বিলিয়ে দেওয়া। বুঝুন, শূদ্র একটি গুণ, শুধু একটি জাতের নাম নয়, শুধু একটি গুণের নাম। প্রতিটি মানুষের মধ্যে, কেন প্রতিটি জীবের মধ্যে, সৃষ্টির প্রতিটি কণায় কণায় শূদ্র গুণ ছড়িয়ে আছে বলে বিশ্ব সংসার চলছে। আমাদের দুর্ভাগ্য, এই গুণটিকে আমরা জাতের পরিমণ্ডল দিয়ে আটকে দিয়েছি। এটা আমাদের লজ্জা, এটা সনাতনের লজ্জা। তাহলে কি এই শূদ্রের পর কি? জন্মনা জায়তে শূদ্র। প্রতিটি মানুষ কিভাবে জন্মগ্রহণ করে? শূদ্র হিসাবে, সার্ভিস, সেবা গুণ নিয়ে। সংস্কারাৎ দ্বিজচ্যতে, কিছু সংস্কারের মাধ্যমে, উপনয়নের মাধ্যমে তিনি দ্বিজ বলে পরিগণিত হন। গলায় পইতে থাকলেই তাকে কোনোদিন ব্রাহ্মণ বলবেন না, তাকে ব্রাহ্মণ বলা যায় না। তিনি দ্বিজ। বেদ পাঠাৎ ভবেদ বিপ্র। বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবত, রামায়ণ, আপনি যে কোনো গ্রন্থ পড়ুন, তা থেকে জ্ঞান আহরণ করলে
তাও আপনি ব্রাহ্মণ বলে পরিগণিত হবেন না। বিপ্র, বেদ পাঠাৎ ভাবে বিপ্র। ব্রাহ্মণকে ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। মানুষের জীবনের চরমতম টার্গেট কি জানেন? নিজেকে ব্রাহ্মণে পরিণত করা। এটা আমাদের জীবনের প্রবাহ পথ। নদী যেমন আস্তে 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 সমুদ্রের দিকে যায়, যে জায়গাটাকে বলা হচ্ছে মোহানা বা কনফ্লুয়েন্স, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এই অবস্থাটাই হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কখনো কেউ জন্মায় না, ব্রাহ্মণ হয়ে উঠতে হয় নিজের কর্মের দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা, নিজের ভক্তির দ্বারা, বহুজন সুখায়চ বহুজন হিতায়চ দ্বারা। এটা বুঝুন, যারা ঈশ্বর উপলব্ধি করেন তারা প্রচার করে বলে বেড়ান না আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ। এবার পরমানন্দ মুখার্জি একটি ছবি দিয়েছেন, তিনি একটি ছবি স্ক্রিনশট করে দিয়েছেন, লক্ষ্য করুন ছবিটি, আমি এখানে দিচ্ছি। সেই ছবিতে কি দেখাচ্ছে? বামপন্থীদের দ্বিচারিতা দেখুন, এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন করে, কিন্তু হিন্দুদের উৎসব হলেই বিপরীত শুরু করে দেয়। বামপন্থীরা হিন্দু ধর্মের জন্য নাস্তিক, কিন্তু ইসলামের অনুসারী। ইনি যাদবপুরের হচ্ছিল এক বিষয়ের কথা, আরেকটি বিষয় নিয়ে কথা বলছে বামপন্থা এবং যুগধর্ম নিয়ে। আপনারা বলুন, যদি শুনতে চান কমেন্টে লিখুন, অবশ্যই আমরা আলোচনা করব। কৌশিক ভট্টাচার্য এতক্ষণ একটা দারুণ কথা বলে দিয়েছেন, ন্যায্য কথা। আমাদের ভাতে মারা যাবে তাহলে? পেশা, এই পেশা করার ফলেই নামে ব্রাহ্মণ সম্প্রদায়ের এত দুর্গতি। দেখুন, আমারও চক্রবর্তী পদবী, তাই বলে আমি কোনোদিন মনে করি না যে পদবীটা চক্রবর্তী হলেই ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণ হতে গেলে গুণ এবং সেই রকম কর্ম করা প্রয়োজন। আর ইহজন্মে ব্রাহ্মণ হওয়া তো একটি পদ্ধতি। ব্রাহ্মণ হলো জেনিথ, চূড়াটা। পর্বতের মাউন্ট এভারেস্টের চূড়াটার নাম হলো পিক, তাকে বলে ব্রাহ্মণ। এই যে আপনি যে উঠছেন, যে বেসমেন্টটা, যে পর্বতের যে তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল, এটা হলো শূদ্র। তারপর আস্তে 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 যখন উঠলেন সেটা বৈশ্য। তারপরে দেখবেন খাড়া চড়াই, সেখানে ওঠাটা প্রচন্ড কষ্টকর, ক্ষত্রিয়। আর যখন আপনি চূড়াতে উঠলেন তখন সেটা ব্রাহ্মণ। এইসব উপমাগুলো আমার অনুভব থেকেই আসে, আমি কোনো বইয়ে কখনো পড়িনি। বলতে বলতে এই মাথার মধ্যে চিন্তাগুলো আসে। এইগুলো উপমাগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন। তখন এখানে আরেকজন সুজন কান্তি ভট্টাচার্য, তিনি মা সরস্বতীর একটি ছবি দিয়ে লিখেছেন, ওং ভদ্রকাল্যই নমনিত্যং সরস্বতী নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে এবচ এষ সচন্দন বিল্ল পুষ্পাঞ্জলি ওং শ্রী শ্রী সরস্বতী নম করে তিনি সরস্বতী নম করে এখানে আবার আরেকটা জিনিস তিনি করেছেন, আসছি সে বিষয়ে। সমাজে এখন একটা নতুন আবার একটা ট্রেন্ড এসেছে সরস্বতী বিষয়কে কেন্দ্র করে। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত। কুচযুগর নিচে তিনি দাগ দিয়েছেন এবং লিখেছেন এর মানে কি বোঝানো হয়েছে। কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই কুচযুগ শোভিত, কুচো মানে অবশ্যই স্তন, মুক্তাহারের দ্বারা শোভিত। এবার কামুকের দৃষ্টিতে সেটা কাম উদ্দীপক, কিন্তু ভক্তের দৃষ্টিতে, সন্তানের দৃষ্টিতে সেটি কি? সেটি আধার, আশ্রয় এবং জ্ঞানের, ক্ষুধার, তৃষ্ণার সমস্ত কিছুর আধার মাত্র। সেই জন্য মাকে যখন পূজা করতে হবে মনটা ভক্তের করুন, সাধকের করুন। সে যাই হোক, বিট্টু রায় সে বলেছে তাহলে এবার বাড়ির দুর্গাপূজায় ওকে দিয়ে পূজা করাবো, পুরো গ্রাম সংস্কার মুক্ত হবে। তখন আমরা উত্তর দিয়েছি, কেন? আপনার বাড়ির পুজো আপনি নিজেই কেন করুন না? আপনি অবশ্যই করতে পারবেন।
তখন অভিজিৎ সাহা তিনি বলেছেন একদমই ঠিক তাই। সঞ্জয় পাল তিনি বলছেন সংস্কারের থেকে ওপর চালাকি বেশি, সংস্কার করতে মেধাবী ছাত্রের প্রয়োজন নেই। তো সংস্কার করার জন্য অকাঠ মূর্খের দরকার? সংস্কার করার জন্য কার প্রয়োজন? মেধাবী প্রয়োজন নেই। মেধাবী বলতে তিনি কি বোঝেন? যিনি চাষ করেন তিনি মেধাবী নন? তিনি যদি মেধাবী না হতেন আপনি না খেতে পেয়ে মরতেন। মেধা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতা এটা না থাকলে এই সমাজ চলতে পারত? শিবপ্রসাদ চক্রবর্তী উনি কি আনরিজার্ভড ক্যাটাগরি? যদি না হয় তাহলে জেইউতে মানে যাদব ইউনিভার্সিটিতে কি রিজার্ভড ক্যাটাগরিতে ঢুকেছে? প্লিজ ক্ল্যারিফাই। তখন অভিজিৎ শাহ বলেছেন আচ্ছা যদি অন্তর্জ শ্রেণী বা নিম্নবর্ণীয় হয় তাহলে পারবে না পূজা করতে? এটা আমার কথার উত্তর হলো না। গাছেরও খাবো তলারও পুরাবো, এ তো চলতে পারে না। অর্থাৎ যারা সংরক্ষণ নিচ্ছেন, আরে সংরক্ষণের আপনি বিরোধী হন তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সংরক্ষণ নিয়ে অবশ্যই ডিবেট চলতে পারে, কিন্তু মানুষ পুজো করতে পারবে না কেন সেটা বলুন তো? পুজোয় আবার সংরক্ষণ থাকবে কেন? অন্য দিকে নিয়ে চলে যাচ্ছে কথাগুলো। না, কাস্টিজম এর ধোঁয়া দিয়ে যে কোটা ব্যবস্থা সেই স্বাধীনতার সময় থেকে আজ চলে আসছে সেটাকে আমি ঘৃণা করি নিঃসন্দেহে। জেনারেল কাস্ট বেশি নম্বর পেয়েও সুযোগ পায় না, সেটা অনেক কম নম্বর পেয়েও লাভ করে যারা সংরক্ষণ ভোগীরা, সেটাকে আমি ঘৃণা করি, আমিও ঘৃণা করি। কিন্তু আধ্যাত্মিকতা সাধনা সেখানে সম্পূর্ণ বিপরীত মেরু এবং এইখানে কোনো জাতপাত হয় না, এটাই আমি বিশ্বাস করি। আমি একজন অভিজিৎ বাবুর সঙ্গে সহমত পোষণ করি, তিনি একজন জ্ঞানী মানুষ। এবং অভিজিৎ বাবু এবার বলছেন যে আমাদেরকে বলেছেন যে আপনার সাথে আমার মনে হয় অনেক পোস্টে ডিবেট হয়েছে, বাট অ্যাপার্ট ফ্রম অল আমি আপনাকে সাধুবাদ জানাই আপনার এই প্রয়াসের জন্য। সমাজ একদিন বদলাবেই। আপনার ছাত্র শুভম কুণ্ডু জাতিতে বৈশ্য ও খুব সম্ভবত অলম্বয়ন গোত্র। আমি সত্যি কথা বলতে আমি জানি না, আমি জানি ওর গোত্র, ধর্মীয় গোত্র কি আমি জানি না, আমি শুধু ওর গোত্র জানি সে একজন মেধাবী ছাত্র। এবার এই গোত্রের মানে হলো শুভম হলো সেই অলম্বয়ন ঋষির বংশজ, আর ওই ঋষি বোধ হয় কারো বাড়ির বাল্ব বদলাতো না। তাহলে শুভম পুজো করতে পারবে না কেন? বইয়ের মাধ্যমে পড়াশোনা পুজো করছে, তাহলে বাইরে পারবে না কেন? একদম ঠিক কথা। আমরা তখন বলেছি আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবার একজন লিখেছেন অনিন্দ বিরিয়ানি গাঙ্গুলি, তিনি বলেছেন ফুটেজ খাওয়ার দরকার ছিল বলেই এইসব ন্যাকামো, মানে আমাদের ফুটেজ খাওয়ার দরকার ছিল বলে এইসব আমরা ন্যাকামো করেছি, আমাদের তাতে কোনো দুঃখ নেই। রামমোহনের গাড়ির ওপরে পায়খানা ঢেলে দেওয়া হতো, বিদ্যাসাগরকে ঢিল ছুঁড়ে মারা হতো, মহাপ্রভুকে কলসির কানা ছুঁড়ে মারা হয়েছিল। কথা বুঝতে পারছেন? আসলে সেই সময় মোবাইল ছিল না, থাকলে তাদের চরম কষ্ট হতো। স্রোতের বিপরীতে আপনি যদি প্রকৃত সত্য তুলে ধরতে চান তাহলে সাধুবাদ কিছু পাবেন, কিন্তু সমাজের এই যে গড্ডালিকা প্রবাহ এরা আপনাকে কিন্তু ছাড়বে না। অর্কব্রত চট্টোপাধ্যায় তিনি বলেছেন পাড়ার দশকর্মা দোকানে 50 টাকা সরস্বতী পুজো কালী পুজোর বই কিনে যে কেউ পুজো করতে পারে, যাদবপুরে পরে যখন আরো বেশি করে করতে পারে। তার মতো সে বলেছে। আমাকে বলেছে আছেন তো বামপন্থী, ধর্ম নিয়ে আপনার এত চিন্তা কেন? আছেন তো বামপন্থী, আমি এতদিন জানতাম আমি হলাম কৃষ্ণপন্থী। সবাই আমাকে বলে যে আপনি তো শ্রীমদ্ ভগবত গীতার বাইরে আপনার চিন্তা ভাবনা কাজই করে না। আমি জানতাম আমি কৃষ্ণপন্থী, ভগবান শ্রীকৃষ্ণকে আধার করে। আর আমার স্ত্রী নাম নূপুর, মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এরাই আমাদের আরাধ্য। তো ইনি আমাদের মধ্যে বামপন্থী খুঁজে পেয়েছেন। ভালো কথা, বামপন্থী সাম্যদর্শ আমাদের ভালোবাসে, ভালো লাগে। ধর্ম নিয়ে আপনাদের এত চিন্তা কেন? তো বামপন্থী ধর্ম নিয়ে লিখুন না, আরেকটি ভিডিও অবশ্যই করব। ধর্ম করতে গেলে ধর্মশাস্ত্র মানতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা মানি তো, শ্রীমদ্ ভগবত গীতার বাইরে একটি পাও ফেলি না, এবং তার বিধিবিধান অনুসারে করতে হবে।
আপনার কথায় হবে না, ও, আমার কথায় হবে না। আমার কোন চিন্তা ভাবনায় শ্রীমদ্ ভগবদ গীতার বিরোধিতা যদি দেখাতে পারেন, আমি নিঃসন্দেহে আমি ক্ষমা চাইব। কিন্তু এখানে আপনি পাঁচালি খুলে দেখাবেন বা এখানে কোনো কুসংস্কারগ্রস্ত কোনো বইয়ের রেফারেন্স তুলে ধরবেন আর আমি তাকে মান্যতা দেব, তা আমাকে গীতা শেখায়নি। গীতা আমাকে শিখিয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্যা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারি, আমি ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী হতে পারবই না। তখন আমরা লিখেছি, সত্যি বলছি আমি নিজেও জানতাম না যে আমরা বামপন্থী, আপনি এতদিনই আমাকে জানালেন। হাস্যকর। মোনালিসা সুনয়না, সানগ্লাসের চোখটি ঢাকা, সুনয়না হবে হয়তো। এত ঝগড়া তুমুল দেখে এটাই বলতে মন চাইছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে 1000 বছর জন্মাক, কিন্তু আমি বাবা ব্রাহ্মণ ভুলেও হব না। আমি নিচু জাতি, নিচু থাকতেই চাই। ঠিক কথাই বলেছেন। নিজেদের চারিত্রিক যদি উন্নতি না করতে পারি, এই যদি আমাদের মানসিকতা হয়, অন্যের দিকে একটি আঙুল তুলতে গেলে নিজের দিকে 4টি আঙুল থাকে। 3 গুণ অন্তর দিয়ে বিচার করুন, 1 গুণ বুদ্ধি দিয়ে বিচার করুন, তাহলে বুঝতে পারবেন। তারপর বলছেন, একজন পুজো করছে, তাতে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে সে ব্রাহ্মণ কিনা। ব্রাহ্মণ কাস্ট যারা, তারা তো এতটাই সুপিরিয়র মনে করেন, পারলে আগের দিনের অত্যাচারিত আমাত্যদের দিনে ফিরে যায়। তাহলে যখন রিজার্ভেশনের সময় আসে তখন ইনফিরিয়র অ্যাটিটিউড কেন? ওটাও SC STদের প্রাপ্য। আসলে দিনের শেষে আমরা খুব নীচ, খুব ছোট, মনুষ্যতর প্রাণী হয়ে যাই। শুধুমাত্র নিজেদের সংকীর্ণ জাগতিক স্বার্থের কথা ভেবে পরমার্থিক স্বার্থকে ভুলে যাই যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, ভগবানের শ্রেষ্ঠ উপহার এই মনুষ্য তনু। প্রতিটি মানুষ মা সরস্বতী, বাগদেবীর আরাধনা করবেন, নিজের মতো করে নিজে করবেন, নিজের মতো করে, নিজের প্রাণের সঙ্গে। সেখানে সংস্কৃতের মন্ত্র না বলে সে তার প্রাণের একটি কবিতা যদি অর্ঘ্য দেন, আচ্ছা এটা কি ভালো না? একবার মন থেকে বলুন। আজকের এই যে ভিডিওটি আলোচনা, এখানে শুধু আমরা আমাদের মত বলিনি, সমাজের বিভিন্ন স্থান থেকে যে মতগুলো এসেছে সেগুলি তুলে ধরেছি। আর এই ধরনের ফরম্যাটে ভিডিও ইউটিউবে প্রায় নেই বললেই চলে, প্রায় নেই। কারণ সেখানে দেখবেন শুধু সবাই নিজের মতামতটাই বলে। আমরা কিন্তু সমাজের আমাদের বিরুদ্ধে যারা অশালীন মন্তব্য করেছেন, একদম অশালীন মন্তব্য যেটি পড়ার যোগ্য নয়, এখানে একটি স্কিপ করেছি, এখানে সেটি একটি মেয়ে করেছিলেন। লজ্জার ব্যাপার। নারীর যখন শালীনতা হারিয়ে যায় না, সে প্রথমে বুঝতে পারে না যে সে কি হারাচ্ছে। কারণ তারা তো মায়ের জাতি, তারা তো মহামায়ার রূপ। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে যেমন একজন ভাইয়ের কথা উল্লেখ করেছি, তিনি আসাম থেকে দেখছেন। আপনারা কোথা থেকে দেখছেন? আপনাদের মতামত কি? আপনাদের সঙ্গে কি এরকম কোনো অভিজ্ঞতা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই। আর এরকম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে কখনো হয়েছে? দেখবেন প্রায় প্রত্যেকের সঙ্গে এরকম অভিজ্ঞতা কখনো না কখনো ঘটেছে। ভিডিওটিকে শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, তাহলে হবে সেটা সবচেয়ে বড় প্রতিবাদ। সবাই ভালো থাকুন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৌ ক্লেশনাশায় গোবিন্দায় নমো।